ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة أو كما قال عليه الصلاة والسلام. محترم মুআজ্জাজ হাজিরিন, আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মাহফিলের কর্তৃপক্ষ এবং এলাকার যুবক ভাইরা, আমার চাচা দাদারা যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের এই ইন্তজাম করেছেন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ওনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আমি কোরআনে কারিমের সূরা মুমিনুনের শুরুতে মুমিনদের বেশ কিছু সিফাত উল্লেখ করেছেন এবং আহাদিসে মুবারাকা থেকে কিছু হাদিস আমি তেলাওয়াত করেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের এই কথাগুলো বুঝবার এবং শুনবার এবং আমল করবার তৌফিক দান করেন। আমি সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি দ্বীনি পরিবেশে এমন একটি দ্বীনি মাহফিল এর পরিবেশ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ পাকের কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পরিবেশ কায়েম করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যতই আদায় করা হোক না কেন সেটা খুবই কমই হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দীরা
আল্লাহ পাকের শুকরিয়ার জন্য কথা বলে হোক, কিতাব লিখে হোক, যে কোনো পদ্ধতি হোক, তারা আমল করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে অব্যাহতভাবে করতে থেকেছেন, এই পর্যন্ত আজও অবধি করতেছেন। কিন্তু আল্লাহ পাকের শুকরিয়ার আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِهِ لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। বলেন, যদি সমস্ত পৃথিবীর সমস্ত পানি জলভাগ কালি হয়ে যায়, আল্লাহ পাকের প্রশংসা লিপিবদ্ধ করার জন্য, তাহলে আল্লাহ পাকের প্রশংসার লেখা শেষ হবে না, কালি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক নিজে বলতেছেন। আর যারা কবি ছিলেন তারাও আল্লাহ পাকের গুণগান গেয়েছেন। চলুন একটু কবিদের কথা, কবিদের সেই কবিতা আবৃত্তি করে আসি। এক কবি লিখতেছেন আরবি কবিতা, আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া ফাদালা, আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া ফাদালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। কত সুন্দর কবিতা। فرد صمد عن صفة الخلق بري، رب أجلي خلق الخلق كمالا، رب أجلي خلق الخلق كمالا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার বান্দা বানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উম্মত বানিয়েছেন। এজন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে মজলিসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা না হয়, সে মজলিসের লোকেরা যেন মৃত গাধা স্তূপ থেকে উঠে আসলো। মানে হলো ওই মজলিসের কোনো দাম নেই আল্লাহর কাছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাও একটা মজলিসের হক রাখে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর রাসূলের প্রশংসা স্বরূপ আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার প্রশংসাকে, আপনার আলোচনাকে উঁচু করে দিয়েছি। পৃথিবীর কাফের বেঈমানেরা, শত্রু, ইসলামের শত্রুরা, তারা আমার ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমার নবীর এই দ্বীনকে মিটিয়ে দিতে চায়, আমার দ্বীনকে মিটিয়ে দিতে চায়। ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই ইসলামকে কায়েম করেই ছাড়বো, যদিও কাফেররা এটাকে অপছন্দ করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পর থেকে আজ অবধি আল্লাহ রাসূলের প্রশংসা বাণী মানুষ করতেই থেকেছে, আজ অবধি করতেছে। কিতাব লিখে আল্লাহ রাসূলের প্রশংসা বাণী লিখতেছে, কিন্তু শেষ হয়নি। হযরতে হাসান ইবনে সাবিত, আল্লাহ রাসূলের জামানার এক কবি, এমন কবিতা রচনা করেছেন যে কবিতার অর্থ করা, তর্জমা করা, কোন শব্দ দিয়ে তর্জমা করা সম্ভব নয়। وَأَجْمَلَ مِنْكَ لَمْ تَرَ قَطُّ عَيْنِي وَأَحْسَنَ مِنْكَ لَمْ تَلِدِ النِّسَاءُ خُلِقْتَ مُبَرَّأً مِنْ كُلِّ عَيْبٍ كَأَنَّكَ خُلِقْتَ كَمَا تَشَاءُ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন সুন্দর করে সৃষ্টি করেছেন যেন
এরকম সুন্দর সৃষ্টি কোনো চোখ দেখে নাই, কোন মহিলা এরকম সুন্দর আকৃতির মানুষ জন্মই দেয় নাই। এজন্য আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। আমি কোরআনে কারিমের যে আয়াত তেলাওয়াত করেছি সূরা মুমিনুনের শুরু থেকে, আমি সেই আলোচনার দিকে আলোকপাত করব আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। সেই আয়াতের শেষের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতকে রক্ষা করে, যারা তাদের আমানতের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখে, আমানতকে রক্ষা করে। আমানত এত বড় জিনিস, ইসলামী শরীয়তের মধ্যে আমি কোরআনে কারিমের আয়াতের পরে একটি হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তু'মাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়াতে আর কোনো নিয়ামত তুমি যদি না পাও তাহলে আর তোমার কোনো ক্ষতি হবে না। চারটা গুণের কারণে আল্লাহ তাআলা তোমাকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। এই চারটা গুণ আমার আজকের আলোচ্য বিষয়। এক নম্বর গুণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদকু হাদিসিন, কথায় সত্যবাদিতা, সত্য কথা বলা, সত্য কথা বলার অভ্যাস করা, মিথ্যাকে পরিহার করা। সত্য কথা বলা, যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি সত্য কথা বলেন, হ্যাঁ আমি সত্য কথা বলি। কেমন? যে সত্যকে সত্য বলা এবং সত্যকে উল্টায় পাল্টায় মিথ্যা বানিয়ে মানুষের কাছে পেশ না করা, এটাও সত্য বলার নামান্তর। কিন্তু অনেকে আছে সমাজে যারা সত্যকে রং লাগিয়ে মিথ্যা বানানোর চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকে, শিশু জন্মানোর পর থেকে, মায়ের পেট থেকে পড়ার পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলতে অভ্যস্ত ছিলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে আল আমিন, বিশ্বস্ত বলে খ্যাতি লাভ করেছেন। এবং এত বড় সত্যে অভ্যস্ত ব্যক্তি ছিলেন যে আরবরা এক বাক্যে তাকে সত্যবাদী উপাধি দিতে কোনো কার্পণ্য করে নাই। এমনকি জানের যারা দুশমন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতার কারণে, সত্যবাদিতার কারণে তার কাছে মাল জমা রাখত। এই সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়। হাদিসের মধ্যে আসছে, as-sidqu yunji wal kidhbu yuhlik, সত্য এটা নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। দেখা যায় যে সাময়িকভাবে যদি মিথ্যা বলা হয় তাহলে মুক্তি মিলবে, কিন্তু অনেক সময় এই মিথ্যা বলাটাই পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম যে গুণ থাকতে হবে সেটা হলো সত্য কথা বলা। মুসলমানের সবথেকে বড় জিনিস হলো সত্য কথা বলা। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি কৃপণ হতে পারে? হ্যাঁ, কৃপণ হতে পারে। মুসলমান অনেক সময় কৃপণ হয়, সমস্যা নাই। আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কাপুরুষ হতে পারে? হ্যাঁ, কাপুরুষ হতে পারে। মুমিন কাপুরুষও হতে পারে। এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি মিথ্যুক হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না,
একজন মুমিন ঈমানদার কখনো মিথ্যুক হতে পারে না। সুবহানাল্লাহ। এবং ঈমানের সাথে এই সত্যের অনেক বড় সম্পর্ক রয়েছে। এজন্য সত্য বলা, সিদকু হাদিসিন, কথায় সত্যবাদিতা, কথায় সত্যবাদিতার এই সিফাত গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে দুনিয়ার আর কোন নিয়ামত না হোক, এই বড় নিয়ামতের কারণে আল্লাহ পাক আমাকে নাজাত দিবেন। 2 নম্বর গুণ হলো হিফযু আমানাতিন, আমানাতের হেফাজত করা, আমানাতের হেফাজত করা। একজন মুমিন আমানতদার, এটা বড় একটা গুণ। আমানতদার, সিদক হাদিসে সত্যবাদিতা যেরকম একটা বড় গুণ, আমানতদারিতাও একটা বড় গুণ। আর যদি সত্যবাদিতার সিফত না থাকে, তার জীবন হবে না। হাদিসের মধ্যে আছে একজন মানুষের দিনদার হওয়া, ইমানদার হওয়া, এটা যাচাই এইভাবে করতে হবে যে সে দিয়ানতদার কিনা, আমানতদার কিনা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কথাই তোমরা বলো না কেন, যে কথাই উচ্চারণ করো না কেন, তোমাদের কথাগুলো রেকর্ড হয়। আমি আমানতের কথা পরে আসছি, সে কথাই রেকর্ড হয়। মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কথা তোমরা মুখ থেকে বের করো, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এই কথার জন্য একজন রক্ষক আছে তোমাদের সাথে, এই রক্ষক রেকর্ড করে রাখে। যেমন আমাদের মোবাইলের মধ্যে কল রেকর্ড হয়, আমরা কল রেকর্ড করে রাখি, তেমনি ভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এটা রেকর্ড করে রাখেন। ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মিথ্যা বলে পার পাওয়ার কোনো সুযোগই নাই। এজন্য একজন মুমিনের মিথ্যা বলার আগে ভাবতে হবে যে আমার কথা তো রেকর্ড হচ্ছে, ফেরেশতারা রেকর্ড করছে আমার কথা, আমি কিভাবে মিথ্যা বলি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এজন্য আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু আমাদেরকে মিথ্যার অভ্যাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মিথ্যা বলা তো মুনাফিকদের কাজ। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকদের গুণ, মুনাফিকদের আলামত 3টা। ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে বাক্য আলাপ করে, কথাবার্তা বলে, মানুষের সাথে পরস্পর কথাবার্তায় লিপ্ত হয়, তখন মিথ্যা কথা বলে। ইযা হাদ্দাসা কাযাবা, মিথ্যা কথা বলে, কোনো কারণ ছাড়া অনেকে মিথ্যা বলে, কোনো কারণ নাই, মিথ্যা বলে কোনো স্বার্থও নাই, তারপরও মিথ্যা বলবে, কারণ ওটা অভ্যাসে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। অনেক মিডিয়া আছে যারা সত্যকে মিথ্যা বলে প্রচার করে, আর মানুষের কথার মিথ্যা তো একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু এই মিডিয়ার কথাগুলো পুরা ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে। পুরা বিশ্বের মানুষ এই মিডিয়াকে বিশ্বাস করে। তাহলে তারা সত্যকে মিথ্যা বানিয়ে যে সমস্ত মিডিয়ারা প্রচার করে, এরা কত বড় জালেম হবে এবং কত বড় গুনাহগার হবে। এতগুলো মানুষকে সত্যকে মিথ্যা বলে বুঝিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমরা সত্যকে সত্যই বলবো। আর সত্যকে, সত্যের প্রকার হলো একটা, কিন্তু সত্যের স্তরও অনেক। মানুষ যখন সত্য বলতে বলতে সত্যের অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে সিদ্দিকীনের কাতারে শামিল করে দেন। সিদ্দিকীন, যাদের হাসর হবে নবীদের সাথে। সিদ্দিকীন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে কাফিররা এসে বলতেছে, আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজীব কথা বলতেছে,
উনি নাকি এক রাত্রের মধ্যে 7 তবক আসমান, জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে কথা বলে তারপরে আবার এক রাত্রে ফিরে আসছে। এই লোকটার কথা আগে যা শুনেছি মোটামুটি ঠিক ছিল, এখন যা শুনতেছি একবারেই শেষ, একে আর মানা যাবে না। তুমি কি বিশ্বাস করো তার কথা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমনি এমনি সিদ্দিক হন নাই, ওনার গুণের কারণে আল্লাহ তাআলা ওনাকে সিদ্দিকিনের কাতারে শামিল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি জবাবে বলতেছেন, এই কাফেরেরা শোনো, এই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকেই বের হয়, যদি সত্যি সত্যি তিনি বলে থাকেন, তাহলে তিনি সত্য কথাই বলেছেন, এর মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই, তিনি সত্য কথাই বলছেন। আল্লাহ পাক ওনাকে যদি এক রাত্র না 1 সেকেন্ডের মধ্যে যদি জান্নাত জাহান্নাম আরশে আজিম আল্লাহ পাকের সাথে কথোপকথনের এই সময়ের 1 সেকেন্ডের মধ্যে যদি করে দিতে পারেন, আল্লাহ তাআলাই পারেন। আর তিনি আল্লাহর নবী, এটা কোনো অসম্ভব বিষয় নয়। তো উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথার উত্তর এটা দিয়ে দিলেন, আল্লাহ পাক তাকে সিদ্দিকিনের কাতারে শামিল করেছেন। এজন্য কথা সত্য বলা, এটা সত্য বলতে বলতে এক স্তরে মানুষ পৌঁছে যায় যখন আল্লাহ তাআলা তাকে সিদ্দিকিনের কাতারে শামিল করেন। নবিয়্যিনের পরেই হলো সিদ্দিকিনের দরজা। এজন্য আল্লাহ জাল্লা জালালুহু আমাদের সকলকে সত্য বলার অভ্যাস করার তৌফিক দান করেন, মিথ্যাকে পরিহার করার তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার গুণ হলো হিফযু আমানাতিন, আমানাতের হেফাজত করা। আমানত, মানুষ অনেক কথা আমানত রাখে, কথার আমানত থাকতে পারে, সেটা মালের আমানত থাকতে পারে। একজন মানুষ আপনাকে একটা কথা বলল যে এই কথাটা কাউকে বলবে না, আপনি এই কথাটা আপনার কাছে আমানত। আপনাকে একটা সম্পদ হেফাজত করার জন্য আপনার কাছে আমানত রাখলো, এটা আপনার কাছে মালের আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদের মালগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো। হিজরতের রাত কাফেরেরা চতুর্দিকে ঘিরে নিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিবে, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায়, এমন পরিস্থিতিতে, কাফেরদের মাল আছে তার কাছে আমানত, এই বিপদের মুহূর্তেও আমানতকে ভুলে যাননি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বললেন, আলী, আমার মালগুলো, কাফেরদের মাল আমার কাছে আমানত আছে, এগুলো আমার কাছে আমানত, এই আমানতগুলো তোমার কাছে রেখে গেলাম, এগুলো তুমি পৌঁছে দিবে, যথাযথ পৌঁছে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের জায়গাতেই শুয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন মদিনাতে। এই হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে নিয়ে, যার উম্মত হওয়ার গর্ব আমরা করে থাকি, কিন্তু আমানতের হেফাজত আমরা করি না। মানুষের গচ্ছিত সম্পদ আমরা নিজেদের সম্পদ মনে করি। আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মাল খেয়ে নেয়, এতিমদের সম্পদ ভক্ষণ করে নেয়। এরা সম্পদ ভক্ষণ করে না, এরা নিজেদের পেটের মধ্যে আগুন খাচ্ছে, আগুন ভরতেছে। এজন্য আমানত বড় একটা জিনিস, যে আমানতের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। এজন্য মুনাফিকের দ্বিতীয় আলামত হলো ওয়াইদা তুমিনা খান, যখন তাদের কাছে আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। আপনি মুনাফিক থেকে বাঁচতে পারবেন না, মুনাফিক এর কাতারের থেকে বাঁচতে পারবেন না, এই তালিকায় আপনার নাম থেকেই যাবে যদি আপনি আমানতের খেয়ানত করেন। ইসলামের আমি যে কোরআনে কারীমের সূরা মুমিনুনের আয়াত তিলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন,
যারা তাদের আমানাতের হেফাজত করে, আমানাতের ব্যাপারে সতর্ক থাকে, এই মোমেনদের সিফাত আল্লাহ তাআলা এখানে বয়ান করেছেন। মোমেনদের বড় একটা সিফাত হলো তারা আমানাতের হেফাজত করে। আজ মানুষের সম্পদের রক্ষক যখন হয়, আমানাতের রক্ষক যখন, মানুষের সম্পদ, জনগণের সম্পদ যখন কোনো দায়িত্বশীলের কাছে আসে, তখন সে নিজের সম্পদ মনে করে এবং যত্রতত্র এটার ব্যবহার করে। আমানত রক্ষা তো করেই না, এবং এটাকে সে পুঁজি করে সম্পদের পাহাড় বানায়। এটা কত বড় অবান হবে কিয়ামতের ময়দানে, এই খেয়ানাতের জন্য কত বড় শাস্তি হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমানত এর হেফাজত করা। আমরা মানুষের কাছে কি আমানত রেখে যাই? আমরা আমাদের প্রজন্মের কাছে কি আমানত রেখে যাই? কোন প্রজন্ম যখন একটা প্রজন্ম চলে যায়, ওই প্রজন্ম তাদের উত্তরসূরি যারা পরবর্তী প্রজন্মের কাছে আমানত রেখে যায় জাহেলি যুগের যে নিয়ম ছিল ওই নিয়মে। জাহেলি যুগের প্রথা ছিল, এই বাপ দাদারা তাদের সন্তানদের কাছে, প্রজন্মের কাছে আমানত রেখে যেত। কিসের? জুলমের আমানত। যে আমাদের সাথে অমুক গোত্রের শত্রুতা আছে, ওদের সাথে শত্রুতার এই সিস্টেম যেন বজায় থাকে, এই সিস্টেম যেন বজায় থাকে, এই আমানত আমরা রেখে যাই। কত বড় আফসোসের কথা। আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে মাফ করেন। বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি, এটা আমানতের খেয়ানতের কারণে। আমাদের যারা রক্ষক, দেশের পরিচালক, তারা কত খেয়ানত করেছে, যার কারণে দেশ দেউলিয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। তৃতীয় নাম্বার সিফাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র। এক নম্বর বলেছি হিফজু আমানাতিন, সিদকু হাদিসিন, সত্য কথা বলা। দ্বিতীয় নম্বর হলো হিফজু আমানাতিন, আমানাতের হেফাজত করা। তিন নম্বর গুণ হলো হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের কথা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি জবাব দিয়েছেন? কানা খুলুকুহু আল কুরআন, তার চরিত্র, উত্তম চরিত্র কোরআনের মধ্যে আছে, কোরআনই তার চরিত্র। এজন্য উত্তম চরিত্রের দ্বারা একজন মুমিন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়া, নামাজ আদায় করা, দিনভর রোজা রাখার সব হাসিল করে একজন মুমিন, সৎ চরিত্রবান মুমিন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে, তার কাছ থেকে আদর্শ গ্রহণ করো। তিনি সমস্ত মানুষের জন্য আদর্শ ছিলেন। ছেলে পিতার সাথে কেমন আচরণ করবে, এটার জন্য আল্লাহ রাসূল আদর্শ। পিতা হয়ে সন্তানের সাথে কেমন আচরণ করতে হবে, স্ত্রী স্বামীর সাথে কেমন আচরণ করবে, স্বামী স্ত্রীর সাথে কেমন আচরণ করবে, একজন রাষ্ট্রপ্রধান জনগণের সাথে কেমন আচরণ হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে গিয়েছেন, দেখিয়ে দিয়েছেন হাতে কলমে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এটাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এবং সাহাবায়ে কেরাম পুরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছেন এই দাওয়াত নিয়ে। যখন কোনো এলাকায় দাওয়াত দিতে গিয়েছেন, তখন বলেছেন কুনু মিসলানা, তোমরা আমাদের মতো হয়ে যাও, আমাদের যেরকম আদর্শ, আমাদের এই নীতি আদর্শ তোমরা গ্রহণ করো। তো এই এলাকার মানুষ, ওই এলাকার মানুষ এত আকর্ষণ হইতো তাদের কথায়, শুধু তাদের দাওয়াতকে গ্রহণ করতো না, বরং তাদের ভাষাকেও তারা শিখে ফেলত। তো আজকে আমাদের নীতি আদর্শ
এত অধঃপতন হয়েছে যে আমাদের কাছে উত্তম চরিত্র বলতে কিছুই নেই, সমস্ত কিছু শেষ। আমাদের কাছে উত্তম চরিত্রের কোনো বালাই নেই। এজন্য আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মাওয়ালুহু আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন। চতুর্থ নম্বর গুণ বলে আমি শেষ করে দিব, ইফাতুন ফি তুমাতিন, খাবার হালাল হওয়া, হালাল খাবার উপার্জন করা, হালাল খাবার গ্রহণ করা। অটেল টাকার মালিক, কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকার কোনো হিসাব নাই, কিন্তু শান্তি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। টাকা পয়সার জন্য, শান্তির জন্য টাকা পয়সা লাগে না। শান্তির জন্য আল্লাহর দ্বীনের দরকার হয়, আল্লাহর ভয়ের তাকওয়ার দরকার হয়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, আমি তাকে শান্তির জীবন দান করব। শান্তির জীবনের জন্য আল্লাহ পাক টাকার কথা বলেন নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, কোনো টাকা পয়সা ছিল না, গোত্র পরিচয় ছিল না, তো উনি আল্লাহ পাকের সব থেকে প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ রসুলের সব থেকে জলিলুল কদর সাহাবী এর মধ্যে একজন ছিলেন। এজন্য আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মাওয়ালুহু আমাদেরকে দুনিয়াবী জিন্দেগি থেকে আমাদের দিলকে, দিমাগকে সরিয়ে, দুনিয়াবীর লোভ লালসা থেকে আমাদের দিল দিমাগকে সরিয়ে আখিরাতমুখী করেন। এজন্য আমাদের চেষ্টা করতে হবে। ইফাতুন ফি তুমাতিন, আমি একটা আয়াত তেলাওয়াত করে এটার তরজমা করে শেষ করে দিব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, কুলু মিন তাইয়্যিবাতিন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। তোমরা হালাল খাবার খাও, এবং হালাল খাবারের সাথে সাথে হালাল খাবার খাও কেন? এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করো। হালাল খাবারের সাথে নেক আমলের কি সম্পর্ক? তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা হালাল খাবারের পরে কেন ইবাদতের কথা বললেন, নেক আমলের কথা বললেন? কারণ হালাল খাবারের পরে এই খাবার থেকে যে রক্ত মাংসের সৃষ্টি হয়, যে বর্ধন সৃষ্টি হয় শরীরের মধ্যে, যে রক্তের সৃষ্টি হয়, এই রক্ত থেকে শরীরে একটা উদ্যমতা সৃষ্টি হয় ইবাদতের জন্য। এই জন্য হালাল খাবার ইবাদতের জন্য এটা উপকারী, ইবাদতের জন্য আগ্রহ সৃষ্টিকারী। কিন্তু অপরপক্ষে পক্ষান্তরে হারাম যদি খাবার পেটের মধ্যে চলে যায়, তো ওই হারাম খাবারের কারণে শরীরের মধ্যে ইবাদতের না, গুনাহের স্পৃহা পয়দা হয়, গুনাহের শৌক আর যৌক পয়দা হয়। এজন্য আজ আমাদের টাকা কতটুকু হালাল, আমরা কোত্থেকে উপার্জন করছি, কি উপায়ে আমাদের সম্পদ অর্জিত হচ্ছে, এটা আমাদের নখদর্পণে থাকা দরকার। আমার উপার্জন যেন হালাল হয়, পিওর হালাল হয়। দেওবন্দের ওলামায়ে কেরাম এর একটা ঘটনা আমি কিতাবের মধ্যে পড়েছি। দেওবন্দের মাঠে এক ঘাস বিক্রেতা, সে ঘাস কেটে তার জীবিকা উপার্জন করত। তো যখন ঘাস কেটে বেশ কিছু টাকা পয়সা জমতো, তখন দেওবন্দের আসাতেজায়ে কেরামকে দাওয়াত দিতেন এবং খানা খাওয়াতেন। তো দেওবন্দের আসাতেজায়ে কেরামের মধ্যে একজন ওই খাবার খাওয়ার পরে এত নূর পেয়েছেন ওই খাবারের মধ্যে, এত ভালো লাগছে ওনার, যে উনি ওই খাবারের জন্য অপেক্ষায় থাকতেন কবে আমাকে দাওয়াত দেওয়া হবে। কারণ এই পরিশ্রম করে এই ঘাস কেটে বাজারে নিয়ে যে এর পারিশ্রমিক, এই যে টাকাটা, এটা একবারে পিওর হালাল। তো এটার জন্য, এটা খাওয়ার পরে ওনাদের মধ্যে এক ইবাদতের স্পৃহা পয়দা হতো।
ওনারা যে হালাল খাইতেন এটা তো নিঃসন্দেহে, ওনারা তো হারাম থেকে পরিহার করতেন এটা নিঃসন্দেহে, কিন্তু ওই লোকের খাবারের পরে খাবারের জন্য অপেক্ষায় থাকতেন। কেন? কারণ ওটা খুব বেশি পরিশ্রম করে উপার্জন করা টাকা। ওই টাকা থেকে যে খাবারটা ওনারা খাইতেন, দাওয়াতি খাবার, ওই খাবারের খাওয়ার কারণে ওনাদের মধ্যে এক স্পৃহা পয়দা হতো, নূর পয়দা হইতো। তো এখান থেকে বুঝে আসে আসলে হারাম খেলে ওখান থেকে ইবাদতের স্পৃহাই শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমি আজকে যে কথাটুকু আলোচনা করেছি এটা সার সংক্ষেপ এতটুকুই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মধ্যে যদি 4টা গুণ থাকে, একটা হলো সত্যবাদিতা, সত্যবাদিতার গুণ যদি থাকে, আমানতের গুণ যদি থাকে, এবং তোমার উত্তম চরিত্র থাকে, হালাল খাবার উপার্জনের ব্যবস্থা থাকে, তাহলে তোমার আর কিছুর দরকার নেই। এগুলোর কারণে আল্লাহ তাআলা তোমাকে নাজাত দিবেন। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া নাওয়ালুহু আমাদের সকলকে এই কথাগুলো বললেওয়ালা শুনলেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।